লাখো কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম বয়ান নিয়ে আসছেন হযরতুল আল্লামা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম। হযরতকে হযরতের সার গর্ব বয়ান পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, ঐতিহ্যবাহী বানিহালা মাদ্রাসার বার্ষিক আজিমুশান মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত গভীরে বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে একত্রিত হয়ে দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাহফিলে আমার আসার কথা ছিল আজকে দুপুর 12টায়। সকল ব্যবস্থাপনাও সেইভাবেই ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা চান সেটাই বাস্তবায়িত হয়। হঠাৎ করে আজ বাংলাদেশের ইতিহাসে একটি শোকাবহ দিন অতিক্রান্ত হলো, যে বাংলাদেশের তরুণ প্রজন্মের যুবকদের যে এক নতুন চেতনা জাগ্রত হয়েছে, তার প্রতীকী
একটা রূপ প্রতীকী এক মুখচ্ছবি শহীদ শরীফ ওসমান হাদি শাহাদাতের মৃত্যুর মধ্য দিয়ে যিনি অমরত্ব লাভ করেছেন, বাংলাদেশের মানুষের কাছে একটা নতুন পয়গাম দিয়ে গিয়েছেন। সে পয়গাম হলো ইনসাফের পয়গাম, সে পয়গাম হলো আধিপত্যবাদের বিরুদ্ধে বহির থেকে বাইরে থেকে জাতিকে, এই দেশের মুসলমানদেরকে কোণঠাসা করে মুসলমানদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবার যে দীর্ঘ এক ষড়যন্ত্রের খেলা চলছে, সেই ষড়যন্ত্রের মোকাবেলায় এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে সে যে ভূমিকা পালন করে গেছে, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয় জয় করেছে। এইরকম একজন দেশপ্রেমিক, উম্মাহ প্রেমিক, বিদ্রোহী এক কণ্ঠস্বর, জাতির চেতনা জাগানিয়া এক বীর পুরুষের শাহাদাতের পর তার বিদায় সংবর্ধনা জানাজায় শরীক হওয়াটা দেশের দায়িত্বশীল হিসেবে আমাদের ঐতিহাসিক কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আমরা সেখানে অংশগ্রহণ করেছি এবং আমাদের পক্ষে যতটুকু সম্ভব ছিল আমরা আমাদের এই বীর পুরুষের দুনিয়ার জীবনের সর্বশেষ দিবস এবং আখিরাতের জীবনের প্রথম দিবসে তাকে আমরা ঐতিহাসিক স্মরণকালের এক ঐতিহাসিক বিদায় সংবর্ধনার মাধ্যমে আমাদের ভাইকে আমরা আল্লাহর হাওয়ালা করেছি। আমাদের আশা, আমরা আশাবাদী যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের এই মুক্তির সংগ্রামের অকুতোভয় সৈনিককে